বাবা ও ভাই তাদের অধীনস্থ নারীদের সম্পদের অংশ না দিয়ে গুনাহগার হবে। এক্ষেত্রে মা বোন ও স্ত্রীরা কি করবে? তাদের তো কোনো করণীয় নাই। ভাইয়ে যদি বাপের সম্পত্তিতে যে অধিকার বোনের আছে সেটা যদি না দেয় তাহলে ভাই গুনাহগার হবে। কে গুনাহগার হবে? ভাই। বাপে যদি মেয়েদেরকে বঞ্চিত করে, মাহরুম করে, সব ছেলেদের নামে লিখে দেয়, কে অপরাধী হবে? বাপ। কিন্তু বোন, তার তো কোনো বেচারিত্ব কোনো দোষ নাই, এই জন্য তাদের এখানে কিছু করার নাই। তারা যদি কিয়ামতের ময়দানে ধরতে চায়, ওই বাপ হজ করে আসলেও লাভ নাই, তাই না আল্লাহ জাহান্নামে ফেলাই দিবে। ওই ভাইয়ের রক্ষা নাই যে ভাই বোনের হক মারে। অতএব ভাইয়েরা সবাই বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। কোরআন যতটুকু বলেছে নারীদের বঞ্চিত করবেন না, তাদের হক দিয়ে দিবেন। আমাদের দেশে এখনো বিশেষ করে গ্রামাঞ্চলে ৯৯% মানুষ বলা যায় কিনা আমি জানি না, প্রায় বেশিরভাগ মানুষ ভাইয়েরা বোনদের অধিকার দেয় না। তো দেয় না। আবার সমাজে একটা কথা প্রচলিত আছে যে বাবার বাড়ির হক নিয়ে গেলে মেয়েদের ওইটাতে কি হয় না, ওইটা তাদের জন্য ভালো হয় না। এটা হলো মানুষের বানানো ফতোয়া। একই বাপের সম্পত্তি ছেলে পাইলে তার ভালো হয়, মেয়ে পাইলে তার ক্ষতি হবে। এটা হলো মেয়েদের সম্পত্তি মারার জন্য একটা মিথ্যা ফতোয়া শয়তান ইবলিস শিখাইছে। অতএব বা বোনদের হক দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। যত নামাজ কালাম পড়েন, ওয়াজ শুনেন, ওয়াজ করেন, কপালে সিল লাগাই ফেলান, দাঁড়িয়ে রাখেন, হজ করেন, বিশ্বাস করেন এগুলা কোনোটা কাজে আসবে না যদি ঠান্ডা মাথায় বোনের হক না দিয়ে থাকেন। কথা কি বুঝাতে পারছি? বোনদের হক দিয়ে দিবেন। মানুষের হক, বান্দার হক বড় ডেঞ্জারাস, কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। অতএব বোনদের হক দিয়ে দিবেন। যদি আপনি না দেন, বোনদের কিচ্ছু করার নাই, তাদের কিছু করার নাই। তারা যদি মাফ করে দিতে চান যে ঠিক আছে থাক, আমার ভাই দেয় নাই, আমার বাপে দেয় নাই, আল্লাহ আমার হক তো আমি তাদেরকে ছেড়ে দিলাম, আমার কোনো দাবি নাই, আমি মাফ করে দিলাম, তাহলে আল্লাহ চাইলে ওই আসামিকে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, আল্লাহ চাইলে আটকাইতেও পারে। আর বোনে যদি ছেড়ে দেয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু ভাইরা রিস্ক নিবেন না, সম্পদ দিয়ে দিবেন। আমাদের দেশে অনেক সময় বোনদেরকে সম্পদ দেয় না এই জন্য যে সম্পদ দিয়ে দিলে মনে হয় আমরা আলাদা হয়ে যাব, ভাই বোন কি হয়ে যাব? আলাদা হয়ে যাব। অনেক কপাল পড়া ভাইয়েরা বোনদের হক দিয়ে দিলে এরপরে বোনরা ওই বাড়িতে আসলে আর চিনিও না। আছে না নাই? তোদের হক নিয়ে গেছস তো। ভাইয়ে বোনের রক্ত সম্পর্ক হক নিলেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ভাইয়ের কর্তব্য সারা জীবন বোনের সাথে ভালো আচরণ করা, বোনেরও কর্তব্য সারা জীবন ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রক্ত সম্পর্কীয় সম্পর্ক বজায় রাখা ফরজ। এই জন্য সম্পদ দিলেও বজায় রাখতে হবে, না দিলেও বজায় রাখতে হবে।